নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা ড্রিম ওয়ার্ল্ডে আপনাদের জানাই স্বাগত। আজকে দিনটা হলো বুধবার। আজকে ভাবলাম সকালে জলখাবারটায় একটু ভেজ চাউমিন বানিয়ে ফেলি। সবজিগুলো আগেই ভেজে রেখেছিলাম, ছোটো ছোটো করে ফুলকপি, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, বিনস আর পেঁয়াজ আর একটু পনির হালকা করে ভেজে নিলাম। আর এবার সব একসাথে মিক্স করে ফেললাম। আর চাউটা তো সেদ্ধ জানি না কেন মন্দিরে এলে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়, সেটা যে কোনো মন্দিরই হোক না কেন। আর এই মন্দিরটা ষষ্ঠীতলা মন্দির নামে বেশি পরিচিত। এছাড়া এখানে শনি ঠাকুরও আছে। শনি মঙ্গলবার এই মন্দিরে ভীষণ ভিড়ও হয়, সকলে বাতি ধূপ দেখাতে আসে। চলুন এবার পরবর্তী মন্দিরে যাওয়া যাক। আজকে আমি ভাবলাম একটু হেঁটেই যাওয়া যাক, তাহলে আশেপাশে রাস্তা, দোকানপাটগুলো আপনাদের একটু দেখাতে পারবো। কারণ টোটোতে গেলে তো খুব তাড়াতাড়ি পৌঁছে যেতাম, তাহলে এতটা গল্প করার সময় পেতাম না। আর মতো 5 মিনিট লাগবে আমার হেঁটে যেতে। এটা হচ্ছে বগলামুখী মায়ের মন্দির। এখানে অবশ্য আমি এই প্রথমবারই যাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথে এই জায়গাটাও শেয়ার করি। আপনাদের সাথে গল্প করতে করতে আমি প্রায় পৌঁছেই গেলাম। এই এখন সিগন্যাল হয়ে আছে, এবার গাড়িগুলো পাস করলেই দেখে শুনে রাস্তাটা পার হতে হবে। চলুন রাস্তাটা পার হয়নি, তারপর আবার কথা বলবো। এই আমরা চলেই এলাম। এই যে সামনে বাড়িটা দেখছেন, এই বাড়িটার নিচেই হচ্ছে মন্দিরটা। তবে রাস্তাটা ভীষণ জ্যাম, এই জায়গাটা ভীষণই কনজাস্টেড এরিয়া। চলুন মন্দিরে এবার যাওয়া যাক। চলুন বন্ধুরা এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। সবাই ধূপ বাতি দেখাচ্ছে, আর সামনে দেখুন কি সুন্দর ছোট্টর ওপরে বগলামুখী মা। এবার মূল দরজা দিয়ে ভেতরে ঢোকা যাক। ভেতরটাও কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো, ছোট্টর ওপরে বেশ ভালো। আর সামনেই হচ্ছে মা, মায়ের মূর্তিটা সত্যিই খুব সুন্দর। আপনাদের একটু কাছ থেকে দেখাই, দেখুন কি
কি সুন্দর লাগছে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর শেয়ার করবেন।